হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 7টা। আমি ব্লগটা এখন থেকে শুরু করলাম। চলো, সকালে উঠেছি অনেকক্ষণ, কাজ টাজ করে এই ঘরে আসলাম। এবার একটু চা খেয়ে তোমাদের সঙ্গে আড্ডা দেবো। তাহলে চলো ঝটপট চাটা বানিয়ে ফেলি। আমি একেবারে চা চিনি দিয়ে বসিয়ে দেবো। চা খাওয়ার আগে এক গ্লাস জল খেয়ে নেবো। চলো চা খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার চা খাওয়া হয়ে গেছে, তাই এবার ভাবছি সকালের জন্য কিছু করব। কি করি, আজকে ভাবছি কলাইয়ের ডালের খিচুড়ি করব, সবজি দিয়ে পাতলা করে। তাহলে চলো ঝটপট বানিয়ে ফেলি। আর আমাদের সোনা মাম্মা এখন ঘুমোচ্ছে, ও উঠবে দেরি আছে, ও এখন ঘুমিয়েই থাকবে। 9টার দিকে উঠবে ওকে খাওয়াবো। তাহলে চলো আমি সকালে রান্নাটা করে ফেলি, তোমাদের সঙ্গে আবারও পরে দেখা হচ্ছে। আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো কলাইয়ের ডাল, পরিমাণ মতো মসুরির ডাল, আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো চাল। এবার আমি এটাকে সিদ্ধ করার জন্য বসিয়ে দেবো প্রেসার কুকারে। তার আগে ভালো করে আমি এটাকে ধুয়ে নিয়েছি। আমি এটাকে প্রেসার কুকারে দেবো। এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে এটাকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এরপর সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আছে বেগুন, পটল, ভেন্ডি আর বরবটি। এবার আমি এগুলোকে কেটে নেব। এগুলো আমি ভালো করে কেটে নিয়েছি ছোট ছোট করে। দিয়ে এবার এগুলোকে ভেজে নেব লবণ দিয়ে। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। আমি খিচুড়িতে এখন হলুদ দেব না, আগে পুরোপুরি ভাত, চাল, ডাল সব সিদ্ধ হবে, তারপরে মশলার সঙ্গে হলুদ দিয়ে তারপরে আমি খিচুড়ির মধ্যে দেব। এখানে আমি মৌরি ফোড়ন দিয়েছি, আর একটু সামান্য আদা আর একটু সামান্য জিরে দিয়ে মশলাটাকে ভেজে নিয়েছি। এবার আমি এটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
আমার খিচুড়িটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমি খিচুড়িটা বেশি গাঢ় করব না, পাতলা করব। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো ঘি। আমার খিচুড়ি রেডি, এবার আমি নামিয়ে নেব। এরপর আমি খিচুড়িটা আমার জন্য অল্প একটু বেড়ে নেব। খিচুড়িটা খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে আমার মতো বাড়িতে এরকম পাতলা খিচুড়ি বানিয়ে খেতে পারেন সকালবেলা। ঠিক আছে, তাহলে আমি খিচুড়িটা খেয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।